আসসালামু আলাইকুম গাইজ, আমি নুরুজ্জামান জামান ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে আবারও একটা নতুন ব্লগে স্বাগতম। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকে এখন তো প্রচণ্ড গরম, তো এই গরমের মধ্যে কাঁচা আমের জুস কিন্তু আসলে একটা অসাধারণ একটা রেসিপি। তো এই রেসিপিটা আমি অনেক আগে শিখেছি। আজকে আপনাদেরকে এই রেসিপিটা আমি তৈরি করে দেখাবো, মানে এই কাঁচা আমের জুসটা আমি তৈরি করে দেখাতে যাচ্ছি। এবং আমার সাথে আমার সহযোগী যারা রয়েছেন, আমার 3 ছেলে। চলেন তাহলে কাঁচা আমের জুসটা শুরু করা যাক। ওকে গাইজ, এখানে আমরা 2 পিস কাঁচা আম নিয়ে নিয়েছি এবং নিয়েছি পুদিনা পাতা, আর 1 কাপের একটু কম চিনি, আর আছে বিট লবণ সাথে। তো এইগুলো আমাদের লাগবে। আর কাঁচা ঝাল লাগবে। কাঁচা ঝালটা এই মুহূর্তে বাসায় নেই, কাঁচা ঝালটা আমাদের গাছে আছে। আমরা নিচে যাব সবাই মিলে, গিয়ে ওখান থেকে গাছ থেকে ফ্রেশ কাঁচা ঝাল নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। তো চলুন আমরা কাঁচা ঝাল নিয়ে আসি এখন। কতগুলো ঝাল তুলেছে দেখো দেখো। এবার চলো না চলো, ব্যাস চলো। মাহি দেখি তোমার হাতে ঝাল দেখি, মাহি ঝাল দেখাও। ওকে গাইজ, একদম ফ্রেশ কাঁচা ঝাল নিয়ে এসেছি গাছ থেকে। তবে আমাদের ঝাল কম লাগবে এই জুসটা বানাতে, এই জন্য এখানে আমি 3 পিস ঝালই নিয়েছি। তবে সবটা আমি ইউজ করব না, যেটুকু লাগে পরিমাণ মতো ইউজ করব। তো গাইজ, আমি আমগুলোকে কেটে নিয়ে চলে আসছি এখানে, আর সাথে পানি লাগবে একটু। এখন পানিও নিয়ে আসছি এবং ব্লিন্ডার মেশিনটাও নিয়ে চলে আসছি। এখনই শুরু করব আমাদের ব্লিন্ড করাটা। আমার 3 ছেলে ভীষণ এক্সাইটেড। আজকে ওরা প্রথম এই জুসটা বানাতে চায়, তো আমার সাথে ওরা একটু আমার হাতে হাতে কাজটা করে দিতে চায়। তো ঠিক আছে, আমি ওদেরকে একটু সুযোগ দিচ্ছি কাজটা করার জন্য। তো প্রথমে আমি একটু আমার বড় ছেলেকে বলি যে তুমি ইয়ে করো, তুমি আমটা দিয়ে দাও, আমগুলো দিয়ে দাও। তো আমার বড় ছেলে এখন আমগুলো সব দিয়ে দিচ্ছে। এবার মাহির শোনো, তুমি কি চিনিটা দিয়ে দাও এর মধ্যে। হ্যাঁ, 1 কাপ চিনি মাহির ব্লিন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছে আর কি। পুরোটা ঢেলে দাও। হ্যাঁ, সুন্দর। আচ্ছা এবার আচ্ছা অসুবিধা নেই। এবার শাহির শোনো, তুমি পুদিনা পাতাটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, পুদিনা পাতাটা দিয়ে দাও ব্লিন্ডারের মধ্যে। এই তো, দারুণ দারুণ। আচ্ছা, পুদিনা পাতাটা দেওয়া হয়ে গেল। এবার ওখান থেকে একটা ঝাল নাও। মিশকা, তুমি ঝালটা একটা ঝাল দিবা, ঠিক আছে? একটা ঝালের অর্ধেক দিবা, অর্ধেক ভেঙে ফেলে দাও। হ্যাঁ, অর্ধেক ঝাল আমরা দিয়ে দিলাম। অর্ধেক বলেছি, তুমি পুরো ঝালটা দিয়ে দিয়েছো, অর্ধেক উঠায় নাও। হ্যাঁ, বড় টুকরাটা উঠে নাও। হ্যাঁ, আচ্ছা এবার আমি একটু হেল্প করে দিই। বিট লবণটা আমি একটু দিয়ে দিই। 1 চামচ মতন বিট লবণ দিতে হবে। না বাবা, আমি দিয়ে দিই, অসুবিধা নেই। ঠিক আছে, তুমি তো এখনো ছোটো, আর একটু বড় হলে তখন পারবে। হ্যাঁ, তুমি তো অবশ্যই পারো। তুমি ঢালতে পারো? আচ্ছা ঠিক আছে। তাই? আচ্ছা ঠিক আছে, ব্যাস 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 ব্যাস, ঠিক আছে। ওকে, আচ্ছা আরেকটু দিয়ে দাও। হ্যাঁ ব্যাস, 1 কাপ পানি দিয়ে দিলাম আমরা, 1 মগ পানি দিয়ে দিলাম এটার মধ্যে। তো গাইজ, আমি ব্লিন্ড শুরু করছি। আমার 3 ছেলে অপেক্ষায় আছে, ওরা ভীষণ এক্সাইটেড এই জুসটা খাওয়ার জন্য। তো আমিও চেষ্টা করছি যত দ্রুত ওদেরকে সার্ভ করা যায়। তো গাইজ, আমাদের ব্লিন্ড করা শেষ, আমরা এখন এটাকে সার্ভ করব। ওকে গাইজ, তো আমার জুস রেডি, আমি সার্ভও করে দিয়েছি। এখন সেই কাঙ্ক্ষিত সময়, ওরা এতক্ষণ অপেক্ষা করছিল জুসটা খাওয়ার জন্য। তো এখন ওরা খাবে এবং আমাকে কমেন্ট করবে যে আসলে আমি কেমন বানালাম আজকের জুসটা। এবং ওরাও বানিয়েছে, শুধু আমার একার কৃতিত্ব না। তো ঠিক আছে, এবার নাও সবাই লাইক করবেন। কেমন হয়েছে বলো মাহির, কেমন হয়েছে? কেমন হয়েছে বলো? আজকের ভালো হয়েছে। ওকে গাইজ, আমাদের আজকের ব্লগটা এই পর্যন্তই। তো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিই। পরবর্তীতে আবার নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও সবাই। আল্লাহ হাফেজ।